হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র যে আপনি স্ক্রিনে বোলবম ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনি কিভাবে তৈরি করবেন আপনার নামের ফার্স্ট লেটার দিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলো ডাউনলোড করে ইজিলি টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ সার্চ আইকন আছে, এখানে আপনি সার্চ করেন বিং ইমেজ ক্রিয়েটর লিখে দেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করেন। এই অ্যাপটাকে ডাউনলোড করে আপনি এই অ্যাপটাকে সাইন আপ করে নেবেন। সো কীভাবে সাইন আপ করতে হয় ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করে নেবেন। যেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছ কর্নারে অ্যাপ বলে একটা অপশান আছে, এই অ্যাপসের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাপসের মধ্যে ক্লিক করতে পর আপনি চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনি ইমেজ ক্রিয়েটর বলে একটা অপশান আছে, এই ইমেজ ক্রিয়েটরের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ইমেজ ক্রিয়েটরের মধ্যে আপনি ক্লিক করতে পারবো, এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি একটা ফন্টকে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। এই ফন্টটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। ওখান থেকে আপনি ফন্টটাকে নিয়ে নেওয়ার পর আপনি এখান থেকে আপনার নামের যে ফার্স্ট লেটারটা আছে ওখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ক্রিয়েট বলে একটা অপশান আছে, এই ক্রিয়েটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছ আপনাকে 4টা ফটো দিয়ে দিবি। যেই ফটোটা আপনি ডাউনলোড করবেন ওই ফটোটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করে দেবেন। ফটোর মধ্যে ক্লিক করতে পর এখানে দেখতে পাচ্ছেন পাশে 3 ডট বলে একটা অপশান আছে, এই 3 ডটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করতে পর দেখতে পাচ্ছ আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি ভিএন অ্যাপটাকে ওপেন করে নেবেন। এই ভিএন অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি ভিএন অ্যাপটাকে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ভিএন অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে প্লাস বলে একটা অপশান আছে, এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দিন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনি ফটোতে চলে আসবেন। ফটোতে আসার পর আপনি এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এই ফটোগুলো আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করতে হবে। উপরে দেখতে হচ্ছে অরিজিনাল বলে একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করবেন। 9:16 এটাকে সিলেক্ট করে নেন। সিলেক্ট করার পর আপনি এটা শেষে চলে আসবেন। দেখতে পাবেন এখানে ব্ল্যাক একটা ওয়াটার মার্ক আছে, এটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এটা ডিউরেশন আপনি 8 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। 8 সেকেন্ড পর্যন্ত আপনি এটাকে করে নেবেন। করে নেওয়ার পর আপনি চলে আসবেন সবার প্রথমে আসার পর 3 নম্বর অপশানে ক্লিক করে দেন। ভিডিও অ্যান্ড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ভিডিও অ্যান্ড ফটোর মধ্যে ক্লিক করতে পারবো আপনি এখান থেকে এই যে ফটোটা আছে এই ফটোটাকে আপনি সিলেক্ট করেন। এই পিএনজিটা আপনি এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে 2 আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখান থেকে নিচে বসিয়ে দেবেন। নিচে বসিয়ে দেওয়ার পর আবার আপনি 3 নম্বর অপশানে ক্লিক করে দেন। ভিডিও অ্যান্ড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে নামটা আছে ওই নামটাকে আপনি এখান থেকে সিলেক্ট করেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করার পর এটাকে একটু জুম করে নেবেন। এরকম করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এটাকে নিচে নিয়ে আসবেন। এরকম নিচে আসার পর কি ফ্রেম বলে একটা অপশান আছে, এই কি ফ্রেমের মধ্যে আপনি ক্লিক করবেন। কি ফ্রেমের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি আপনার ভিডিও পর্যন্ত করে নেবেন। এগুলোকে ফটোটাকে আপনি আপনার ভিডিও পর্যন্ত এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর আপনি চলে আসবেন এখানে ভিডিও শেষে আসার পর আপনি এই পিএনজিটাকে ধরে আপনার নামটাকে একটু উপরে উঠিয়ে দেবেন। এরকম করে উপরে উঠিয়ে দেবেন। এটাকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন আবার এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটা হবে এবার ভিতরে নিয়ে যেতে হবে। এটাকে আপনি নিচে নামিয়ে দেবেন। নিচে নামিয়ে দেওয়ার পর আপনি আবার 3 নম্বর অপশানের মধ্যে ক্লিক করবেন। ভিডিও অ্যান্ড ফটো, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ভিডিও অ্যান্ড ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই পিএনজিটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এটাকে জুম করে নেবেন। এরকম করে আপনি এটাকে জুম করে নেবেন। এরকম করে আপনি এটাকে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এরকমভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এটাকে আপনার ভিডিও পর্যন্ত এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেবেন। এদিকে স্লাইড করবেন। এখানে দেখতে পাবেন মার্কস বলে একটা অপশান আছে,
মার্কসের মধ্যে আপনি ক্লিক করবেন। মার্কসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর অপশানে ক্লিক করবেন। 2 নম্বর অপশানে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু হালকা উপরে উঠিয়ে দেবেন। এরকম করে উপরে উঠিয়ে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সাদা কর্নার একটা অপশান আছে, এটা এরকমভাবে আপনি এটাকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পর আপনি টিকমার্কে ক্লিক করে দেন। টিকমার্কে ক্লিক করতে হবে, এটাকে আপনি নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এখান থেকে আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। তো দেখতে পাচ্ছ এখন এই ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়েছে। এখন এই ভিডিওটাকে আপনি সেভ করে নেন। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ এরো আইকন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করতে পারবো, এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো লাগবেন, থ্যাংক ইউ।